কোনো সরে নাই, চালিয়ে যাওয়া হলো। ভাই একটু ধরে রাখেন। ভাই ধরে দেখেন, হাত দেখাবেন, হাত দেখান, ভাই দেখান। আসন রাজশাহী 2-এর। আমি এই এলাকার সন্তান এবং এই কেন্দ্রের আমি হচ্ছে ভোটার। আমরা এখানে এসে ভোট হচ্ছে প্রদান করছি। খুবই সুন্দর পরিবেশ। আমার সঙ্গে যারা সকল আমার প্রিয় সংবাদপত্রের প্রতিনিধিবৃন্দ, আমি আপনাদের শুভেচ্ছা জানাই। অনেক কষ্ট করি, কারণ আমাদের 115টি সেন্টার, সব জায়গায় আমাদেরকে যেতে হবে। তো সেই জন্য আমরা খুব সকালেই আপনাদের এখানে উপস্থিত হয়েছি এবং ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। আমার সমসাময়িককালে দেখা আমি এই ভোট হচ্ছে অত্যন্ত উৎসবমুখর এবং সর্বস্তরের জনসাধারণ এই ভোটে অংশগ্রহণ করছে এবং দূর দূরান্ত থেকে যারা ভোটার রাজশাহীর এবং এই কেন্দ্রে সবাই এসে পৌঁছে গেছে। আমি আশা করছি যে সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শেষ পর্যায়ে একটা হচ্ছে সামনের একটা চেঞ্জ, নিউ গভর্নমেন্ট অ্যান্ড অলসো আমাদের জাতীয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশকে শহীদ জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো একটি নতুন পরিকল্পনায় আধুনিক বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ, আইনের শাসন বাংলাদেশ, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠিতর মধ্য দিয়ে সারা বিশ্বে গণতান্ত্রিক যে দেশগুলি আছে তারা ভবিষ্যতে এই নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে যে দেশকে পরিচালনা করবে, তারা অনুকরণীয় নেতৃত্ব সৃষ্টি হবে এই পার্লামেন্টে। আমি আশা করছি যে ইনশাল্লাহ আমরা খুবই সুন্দর পরিবেশে ভোট দিচ্ছি একে অপরের ভাই হিসেবে। রাজশাহী অলসো এ ডিফারেন্ট এই নির্বাচনী এলাকা, কারণ মনে রাখতে হবে সারা পৃথিবীতে হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড 2004-এ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স দ্বারা রাজশাহী হয়েছিল মিডল ক্যাটাগরি হ্যাপিয়েস্ট সিটি। মানুষ চায় শান্তি, মানুষ চায় আমার নতুন প্রজন্মের সন্তানেরা চায় কর্মসংস্থান, মানুষ চায় তার স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষ সেখানে নিরাপদে থাকতে চায়। এইটা আমরা ইনশাল্লাহ সুনিশ্চিত করব এবং ব্যাপক উন্নয়ন। অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময়, বেগম খালেদা জিয়ার সরকারের সময় হয়েছে, ইনশাল্লাহ সামনে আমাদের নেতা তারেক রহমান সাহেব ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার শাসন না, তার সেবার আমলে বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া, বেগম খালেদা জিয়া কথা বলতেন কম, কাজ করতেন বেশি। তারা জনগণকে শাসন করে নাই, তারা জনগণকে শোষণ করে নাই, তারা জনগণের সেবা করেছে, দেশের উন্নয়ন করেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে।